তো দেখো আমি বাইরে বাবুকে নিয়ে বসে একটু খেলা করছিলাম, আর ওদিকে তো তোমাদের দাদাভাই রান্না করছে। আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছি যে আমাকে সকালবেলা একদমই রান্নাঘরে ঢুকতে দেয়নি, ও বলছে যে আজকে আমি রান্না বান্না করবো। তাই আমি আর কি বাবুকে নিয়ে একটু বাইরে বসে খেলা করছিলাম। আর এদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর করে রান্না করে, দেখো গামলাগুলোকে কি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখেছে, মানে সাইডগুলোর কথা বলছি আর কি। আর ইঁচড় চিংড়ির কথাটা তো আর বলবো না, মানে মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে। তো তোমাদের দাদাভাইকে আর মেয়েকে খেতে দিচ্ছি, আর আমি এখন খাবো না। আমি হচ্ছে স্নান টান করে একবারে পুজো টুজো দিয়ে তারপরে যাবো একটুখানি বগুলায় তোমাদের দাদাভাই আর আমি। তো ভেবেছি একবারে স্নান করে পুজো টুজো দিয়েই তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো দেখো গ্যাসটাকেও কি সুন্দর করে মুছে রেখেছে, বিশ্বাস করবে তোমরা? দেখো জানে যে আমি রাগ করবো গ্যাস ট্যাসগুলো এরকমভাবে অপরিষ্কার থাকলে, তো কি সুন্দর করে মুছে আবার ওভেনগুলোকেও সুন্দর কলপারে রেখে এসছে। আয়না দিয়ে অবশ্য পরে মেজেও দিয়েছে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু চলে যাচ্ছি বগুলা। আমাদের দাদাভাইয়ের অফিসের এক কলিগের বাড়ি বগুলাতে, যেহেতু তো আমরা হচ্ছে কেনা মানে কিনতে যাব আর কি। তো সে ভাবলাম যে তোমাদের দাদাভাই আবার ফোন করলো যে রাজুদা তুমি যদি বাড়িতে থাকো তাহলে একটুখানি আসো আমাদের সাথে। তো তারপরে দেখো একটু পেট্রোল পাম্পে যাবো আর কি, তেলও ভরাচ্ছিল। আর এই ছেলেটার দেখো চুলগুলো দেখে তো আমি অজ্ঞান হয়ে গেছি। তো আমি এবার একটু ভিডিও করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলছে এবার তো তুমি লোকের কাছে মার খাবে। তো আমি আর কি তাও তুললাম আর কি। তো দেখো এখানে এই যে তেল ভরছে আর আমি একটুখানি এই যে ঘুরে বেড়াচ্ছিলাম। তো ঘুরতে ঘুরতে দেখছি যে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই ফুলগুলো কি ফুল আমি না সঠিক জানি না, মানে জবা ফুলের মতো লাগলো, বেশ সুন্দর। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর হচ্ছে এই পেট্রোল পাম্পটা নাকি নতুন হয়েছে বগুলাতেই। তো কি কিনছি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো।